বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। প্রশ্ন, ইমাম মসজিদের মেহরাবের অংশে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, এটা আবশ্যক নয়। যদি মসজিদে মুসল্লির সংখ্যা বেশি থাকে তাহলে মেহরাবে সালাত পড়াবেন, কিন্তু অনেক সময় মসজিদে মুসল্লি থাকে না, অথবা গরমের সময় এসি এয়ার কন্ডিশন নেই, ভিতরে গরম, সুতরাং বারান্দাতে সালাত আদায় করছে, জায়েজ আছে। মাসলা হয়তো এইভাবে জিজ্ঞেস করতে চাইছে। এখানে সৌদি আরব বড় মসজিদগুলোতে, জমা মসজিদগুলোতে কী হয়, সামনের দিকে সালাত হয় না, অনেক পেছন দিকে একটি জায়গায় মাঝখানে মেহরাবের মতো রাখা হয়েছে, সেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে। সামনের দিকে অনেকটা আপনার অনেক কাতার খালি রয়েছে, কোনো অসুবিধা নেই। এইটা জরুরি নয় যে মসজিদের প্রথম কাতার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত শুরু করতে হবে, কোনো প্রয়োজন নেই। যেটাতে সুবিধা হয় সেটা করবেন। অনেক সময় গোটা মসজিদ দিকে লাইটিং করলে, ঠান্ডা করলে খরচা বেড়ে যায়। সুতরাং মসজিদের ভিতরটা পুরোটাই বন্ধ থাকলো ওক্তিয়া সালাতে, আর একটা অংশ শুধু পিছন দিকে সালাত হলো, সেটা শুধু লাইটিং করা হলো, সেটা ঠান্ডা করা হলো এসি দ্বারা, ফ্যান দ্বারা। আর জুমার দিনে বা ঈদের দিনে যখন প্রয়োজন হলো, লোক সংখ্যা বেশি, তখন গোটা মসজিদ খুলে দেওয়া হলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপরে প্রশ্ন করেছেন আর একটি, বলছেন মহিলারা রমজান মাসের ভাঙতি রোজা থাকলে শাওয়াল মাসে রোজা একটানা করতে পারবে কি না? ভাঙতি রোজা করে 2-1 দিন পরে নফল রোজা করতে পারবে, একটানা রাখতে পারবে। যে কাজা রোজা রয়েছে সে রোজাগুলি পুরা হলো, আর তারপর 6 সওয়াল সাথে শুরু করে দিল। মাঝখানে গ্যাপ দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যদি কেউ ধারণা মনে করে যে না মাঝখানে গ্যাপ দিতে হবে, তাহলে এটি বেদাতি ধারণা হবে, ভুল ধারণা, কোনো প্রয়োজন নেই।